হারমালা আওলাদ রাসূল ইমাম হুসাইনকে টার্গেট করে একটা তীর নিক্ষেপ করে। ইমাম হুসাইন যখন ছোট্ট আলী আসগরকে উঁচু করে বলল, আলী আসগর আওলাদ রাসূল, তারে একটু পানি দাও। উঁচু করতে দেরি, হারমালার তীর এসে সঙ্গে সঙ্গে ছোট্ট আলী আসগরের বক্ষ বিদীর্ণ হয়ে গেল। ফিনকি মেরে কেন জানি মনে হয় নূরের রক্তগুলো আল্লাহর আরশ আজিমের দিকে উঠে যাচ্ছে। আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্ষ মোবারক ছোট্ট আলী আসগরের কলিজা সারা রক্তে রঞ্জিত হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, আরে আমি কেমন বাবা, বাবা হইয়া সন্তানরে পানি পান করাতে পারলাম না, সন্তানের রক্ত পান করালাম। এদিকে ইয়াজিদ শিবিরে ফজরের নামাজের আজান হয়ে গেল। ইমাম হুসাইনের শিবিরে ফজরের নামাজের আজান হয়ে গেল। ইয়াজিদ বাহিনীর দুইজন সেনাপতি, একজনের নাম হলো হাবিব বিন মোজাহের আর একজনের নাম হলো হুর বিন জিয়াদ। অন্য বর্ণনায় আছে হুর বিন জিয়াদ। এই দুইজন তাদের সঙ্গে থাকা প্রায় ৩৮ থেকে ৪০ জনকে সাথে নিয়ে ইমাম শিবিরে যখন আঘাত করল, আওলাদের রসুল ইমাম হুসাইন দরজা খুলে দিলেন। আর তারা ওই ইমাম শিবির থেকে একটা জান্নাতের ফেলেবার পাচ্ছে, ইসমাইল পাচ্ছে। আওলাদ রসুল ইমাম হুসাইনের কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবীর কলিজার টুকরা, আপনার শিবির থেকে, আপনার তাবু থেকে জান্নাতের ফেলেবার ভেসে ওঠে। আমরা চিন্তা করেছি আপনার পক্ষে অবস্থান করব, ইয়াজিদের বিপক্ষে দাঁড়িয়ে যাব, জীবন দেব, তবু আওলাদের রাসূলের সাথে বেঈমানি করব না, আপনার সাথেই থাকব। আপনার হাত দেন, আপনার কাছে বায়াত দিয়ে কালেমা পড়ে আবার মুসলমান হয়ে যাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব বিন মুজাহের, হুর বিন জিয়াদ ৩৮ মতান্তরে ৪০ জন সঙ্গী সাথীকে নিয়ে আওলাদের রাসূল ইমাম হুসাইনের কাছে বায়াত নিয়েছিল। ইমাম হুসাইন ডেকে বললাম, ও হুর বিন জিয়াদ রে, হাবিব বিন মুজাহের একটু আগে আমার তাবুর মধ্যে এসেছিল আমার নানা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু আগে আমার তাবুর মধ্যে এসেছিল নবী নন্দিনী, আমার জনম দুঃখী মাম, জান্নাতি রমণীদের সরদারিনী খাতুনে জান্নাত ফাতিমা। একটু আগে আমার তাবুর মধ্যে এসেছিল আমার আব্বা হুজুর শেরে খুদা সাইয়েদিনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। তাদের মতো জান্নাতি মানুষ যেই তাবুর মধ্যে আসে, ওই তাবু দিয়ে জান্নাতের সুঘ্রাণ বের হবে, এটাই তো স্বাভাবিক। সকাল হয়ে গেল। সাহার বানু ছোট্ট আলী আসগরকে কোলের মধ্যে নিয়ে আওলাদের রাসূল ইমাম হুসাইনকে দিয়ে বলল, স্বামী গো, আজ ৩ দিন হলো ওরা পানি বন্ধ করে দিয়েছে, ইমাম শিবিরে কোনো পানি নাই, আপনি কি পারবেন আমার আলী আসগরকে একটু পানি পান করাইতে? আওলাদের রাসূল ইমাম হুসাইন ছোট্ট আওলাদ ইমাম আলী আসগরকে বুকের মধ্যে নিয়ে চলে গেলেন ফরাতের কিনারায়। গিয়ে ডাক দিলেন, ইয়াজিদ বাহিনীরা রে, তোমরা তাকায়া দেখো, আমি আওলাদের রাসূল নবীর কলিজার টুকরা নবীর নাতি হাজির হয়েছি। তোমরা আমাকে শত্রু মনে করো, কিন্তু আমি তো কোনোদিন তোমাদেরকে শত্রু মনে করি না, হয়তো আমি তোমাদের দৃষ্টিতে তোমাদের শত্রু। তাকায়া দেখো, এই যে আহলে বায়াত আওলাদের রাসূল ছোট্ট আলী আসগর ৬ মাস বয়স, তোমরা পানি বন্ধ করে দিয়েছ, ইমাম শিবিরে পানি নাই। আলী আসগর তার মায়ের স্তনের মধ্যে মুখ লাগায়া দুধ পায় না, মায়ের জিহ্বার মধ্যে শোষা দেয়, তবুও একটু থুতুও পায় না।
পারবীর ইয়াজিদ বাহিনী আওলাদের রাসূলের দিকে তাকাইয়া আমার ছোট্ট আলী আসগরকে একটু পানি দিতে। ওই দিন ওরা পানি দেয় নাই, পানির পরিবর্তে ওরা তীর দিয়েছিল। হারমালা আওলাদের রাসূল ইমাম হুসাইনকে টার্গেট করে একটা তীর নিক্ষেপ করে। ইমাম হুসাইন যখন ছোট্ট আলী আসগরকে উঁচু করে বলল, আলী আসগর আওলাদের রাসূল, তারে একটু পানি দাও। উঁচু করতে দেরি, হারমালার তীর এসে সঙ্গে সঙ্গে ছোট্ট আলী আসগরের বক্ষ বিদীর্ণ হয়ে গেল। ফিনকি মেরে কেন জানি মনে হয় নূরের রক্তগুলো আল্লাহর আরশ আজিমের দিকে উঠে যাচ্ছে। আওলাদের রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্ষ মোবারক ছোট্ট আলী আসগরের কলিজা সারা রক্তে রঞ্জিত হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, আহারে আমি কেমন বাবা হইয়া সন্তানরে পানি পান করাতে পারলাম না, সন্তানের রক্ত পান করালাম। একবার সন্তানের কপালের মধ্যে চুমা দেয়, গালের মধ্যে চুমা দেয়। ইমাম হুসাইন পাগলের মতো একটা দৌড় দিয়ে তাবুর কাছে গিয়ে বলে, আয়রে সাহার বানু আয়, তাকায়া দেখ তোর আলী আসগরকে জনমের মতো পানি খাওয়াইছি, আর কোনদিন তোর আলী আসগর পানি চাইবে না। সাহার বানু হাত আগাইয়া দেয়। ইমাম হুসাইন আলী আসগরকে সাহার বানুর হাতের দিকে দিতে যায়। সাহার বানু তাকায়া দেখে আলী আসগরের বুক থেকে তখন ফিনকি দিয়ে দিয়ে রক্ত বের হচ্ছে, ব্লিডিং হচ্ছে। কোন ভাষায় কথাগুলো বলি, এত নির্মম নিষ্ঠুরতা, এত মর্মান্তিক ট্র্যাজেডির কথা বলতে গেলে নিজেকে তো আর মানাতে পারি না। আওলাদের রাসূল ইমাম হুসাইন যখন তার স্ত্রীর কাছে আলী আসগরকে তুলে দিলেন, সাহার বানু সন্তানকে বুকের মধ্যে করে নিয়ে আসমানের দিকে তুলে দিয়ে কয়, নানা জান, আপনার আওলাদকে ওরা পানি দেয় নাই, রক্ত দিয়েছে। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আমার আলী আসগর কি অন্যায় করেছিল। আহারে ওই দিন ওরা ছোট্ট 6 মাসের আলী আসগরকেও বাঁচতে দেয় নাই, একটুকুও পানি আলী আসগরকে না দিয়ে ওরা দিয়েছিল তীর। আর ওই বুঝি রে যাই রে সোনা, কারবালার মাতম জারি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি, ওরে এক ফোঁটা পানিও দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। আহারে ওরা ওই দিন এক ফোঁটা পানিও দেয় না, তীর দিয়ে আলী আসগরের বক্ষ বিদীর্ণ করে দিয়েছে। কারবালার শহীদানদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ দরজা জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।